এখন থেকে আর বাসি পাউরুটি খেতে হবে না, নিজের হাতেই বাড়িতেই তৈরি করে ফেলুন জলের ভাপে পাউরুটি। দেখুন বন্ধুরা, পাউরুটিগুলো সাদা হয়েছে, যেহেতু এটা জলের ভাপে তৈরি করেছি সেই কারণে দেখুন কতটা নরম হয়েছে, একদম দোকানের পাউরুটির মতন। এই পাউরুটি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি পাউরুটি। আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পাউরুটিটি তৈরি করতে হয়। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে এই চায়ের কাপ মেপে 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। আচ্ছা, এবারে এই কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এই ইস্ট যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। এই ইস্টটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার পরে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এই চায়ের কাপের পরিমাণে 2 কাপ ময়দা। আচ্ছা, এবারে ময়দা দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইটা মাখতে মাখতে বন্ধুরা হাতে আঠা আঠা হয়ে যাবে। এই ডোটা একদম নরম ডো তৈরি করতে হবে। এই পাউরুটির জন্য সব সময় ডোটা নরম তৈরি করতে হয়। নরম ডো তৈরি করলে একদম পারফেক্টভাবে পাউরুটি তৈরি হবে। দেখুন বন্ধুরা, এরকম হাতে জড়িয়ে যাবে আঠা আঠা, তখন এর মধ্যে সাদা তেল দিয়ে মাখতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ মতন সাদা তেল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখতে মাখতে আগের থেকে অনেকটা শক্ত হবে। আর হাতে খুব জড়িয়ে গেলে বন্ধুরা হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আবার হাতে সাদা তেল মেখে নিয়ে মাখলে পরে হাতে জড়িয়ে যাবে না। এবার আমার মাখা হয়ে গেছে। এরপরে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর বন্ধুরা, এই ডোটা মাখিয়ে 30 মিনিটের বেশি রেখে দিলে বেশি ভালো হয়। 1 ঘন্টা মতন রেখে দিলে সব থেকে ভালো হয়। যেহেতু আমার হাতে সময় কম, তাই আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটা ফেপে গেছে। আর যদি 1 ঘন্টা রাখা হতো তাহলে একদম ফেপে বাটিটা ভর্তি হয়ে যেত। আর এইবারে আমি 30 মিনিট পরে এই ডোটাকে আমি আরও সুন্দর করে অনেকটা টাইম ধরে মেখে নেব। আর এই ডোটা যত বেশি ভালো মাখা হবে তত পাউরুটিগুলো বেশি ফুলবে। আর বন্ধুরা, এই মাখতে গিয়ে হাতে জড়িয়ে গেলে একটু হাতে সাদা তেল মাখিয়ে নিয়ে মাখতে হবে। ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আর ডোটা এইভাবে মাখতে মাখতে তেল দেওয়ার পরেও যদি হাতে জড়িয়ে যায় তাহলে হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে মাখলে পরে হাতে আর জড়াবে না। এবার 2 হাতের মধ্যে তুলে নিয়ে এবার লেচির শেপ দিয়ে নেব। এবার লেচিগুলো আমি ছোট ছোটই করেছি। ছোট আকারে করলে পরে রুটিগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম। এবার এই ডো দিয়ে আমি লেচি কেটে নেব। আর দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের যে কোনো শেপে মানে বড় আকারেও কাটতে পারেন, ছোট আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সেইভাবে লেচি কেটে নেবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক দিয়ে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আমি দেখুন বন্ধুরা লেচি কেটে নেব। আমি এরকম ছোট শেপেই লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নেওয়ার পরে ওখান থেকে একটা একটা করে লেচি নিয়ে সুন্দর গোল শেপ করে এই থালাতে রাখবো। এবার একইভাবে আপনারা একটু খেয়াল করলে বুঝতেই পারবেন যে কিভাবে লেচিটা গোল শেপ দিতে হয়। হাতে একটু সাদা তেল প্রথমে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে এরকমভাবে গোল শেপ করে নেবেন। হাতে সাদা তেল মেখে নিলে একটু হাতে লাগবে না। আর এইভাবে আমি সমস্ত রুটির ডোগুলো রেডি করে নিয়েছি। আর এইভাবে রেডি হওয়ার পরে এইদিকে আগের থেকেই আমি গামলাতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। আর এই ছিদ্রযুক্ত থালা
আমি এইভাবে সেট করে দিলাম। দেওয়ার পরে একটি ঢাকনা আটকে দিলাম, আর ঢাকনাটা একদম ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনো স্টিম বাইরে না বেরিয়ে আসে। যে ছিদ্রটা রয়েছে ঢাকনাতে সেই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। এইবারে এইভাবে আমি 25 মিনিট মতন রেখে দেব। 25 মিনিট রেখে দেওয়ার পরে বন্ধুরা দেখুন কতটা ফুলে উঠেছে। প্রথমে যেরকম দিয়েছিলাম তার ডবল হয়ে গেছে রুটিগুলো ফুলে। এবার রুটিগুলো ঠান্ডা হলে পরে থালায় নামিয়ে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়েছে, নরম তুলতুলে। আর রুটিগুলো একদম ধবধবে সাদা হয়েছে। যেহেতু এটা জলের ভাপে করেছি সেই কারণে বাড়িতে আপনারা এইভাবে জলের ভাপে পাউরুটি তৈরি করুন, খেয়ে বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি, একদম দোকানের মতন। একটা বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম দোকানের মতন। আর কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই তৈরি করুন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।